সাপকে দুধ কলা খাওয়ালে তার কাছে থেকে বিষ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। কারণ আজ যদি আপনি কোনো সাপকে পুষছেন তাহলে ধরে রাখুন আপনাকে একদিন না একদিন সেই সাপই কিন্তু ঠিকই কামড়াবে। কেননা এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তানের ভেতর থেকে যে ঘটনার সামনে বেরিয়ে আসছে সেটি ভারত সহ গোটা এশিয়ার জন্য গম্ভীর বিপদের ঘণ্টা। আসলে বন্ধুরা, কিছুদিন আগে চট্টগ্রাম বন্দরে পৌঁছে গেছিল বাংলাদেশের দ্বিতীয় একটি জাহাজ, যেটিকে নিয়ে বড় প্রকাশ হয়েছে এখন। কেননা যে জাহাজটা এসেছে তার কন্টেনারে পাওয়া গেছে বিস্ফোরক সামগ্রী, যেটা সোজাসুজি অস্ত্র আর গোলাবারুদ লড়াইয়ের কাজে আসে। বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের ঘটনায় এটা তো স্পষ্ট হয়ে গেছে যে তারা হয়তো কোনো আতঙ্কবাদী সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নয়তো বা ভারতের খেলাফ কোনো বড় রকমের প্ল্যানকে করছে। চলুন বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে চট্টগ্রাম বন্দরে আসলে কি পৌঁছালো। আসলে বন্ধুরা, পাকিস্তানের থেকে একটি ব্যবসায়িক জাহাজ চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছে গেছে, যেটাতে ছিল 1000 কন্টেনার। যেটিতে প্রথমের দিকে এগুলি বলা হচ্ছিল যে ব্যবসার জিনিসপত্র আছে, কিন্তু যখনই প্রকাশ পায় তখন জানতে পারা গেল এটিতে কোনো খাবার দাবার জিনিস নেই। এটিতে আছে বিস্ফোরক পদার্থ আর অস্ত্র তৈরি করার মেটেরিয়ালস। তবে এখানে প্রশ্ন আসে যে কি ছিল এটিতে। আসলে বন্ধুরা, যে রিপোর্টটি বেরিয়ে আসছে সেটার অনুসারে সেটাতে ছিল 40,000 রাউন্ড গোলাবারুদ, 200 ইউনিট ট্যাঙ্কের জন্য ব্যবহার করা গোলা, 45 টন আরডিএক্স আর 29,900 মতো প্রজেক্টাইল যুক্ত ছিল। এই সমস্ত জিনিসগুলো সোজাসুজি সৈন্যদের ব্যবহার করার জন্য আর আতঙ্কবাদীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য মাল মেটেরিয়ালস। এই মুহূর্তে পাকিস্তান আর বাংলাদেশের মাঝে বন্ধুত্ব অনেক বেড়েছে, যেখানে পাকিস্তান প্রথম থেকে বাংলাদেশকে নিজেদের সাজেদার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। পাকিস্তান বাংলাদেশের ঘরের ভেতরে তাদের আতঙ্কবাদী সংগঠনকে মজবুত করার প্ল্যানকেও করেছে। এই বিস্ফোরকগুলো সেই সমস্ত সংগঠনের কাছে পৌঁছানোর জন্য কাজ করছে। সেপ্টেম্বরে পাকিস্তান আর বাংলাদেশের মাঝে অস্ত্র কিনে একটি বড় চুক্তি হয়, আর এখন এই চুক্তি ধীরে ধীরে খুলতে লেগেছে। যদিও এটি এই মুহূর্তে ভারতের জন্য বিপদ, কেননা পাকিস্তান বাংলাদেশের বন্ধুত্ব সীমানাতে ভারতের জন্য আতঙ্কবাদীকে বাড়াবা দিচ্ছে। ভারতের খুফিয়া এজেন্সি প্রথমে অ্যালার্টকে জারি করে দিয়েছিল যে এই সমস্ত জিনিসগুলো ভারতের খেলাপে কিন্তু ব্যবহার হবে সামনের দিনে। যদি এই সমস্ত জিনিসগুলো উল্টোপাল্টা লোকের হাতে লেগে যায়, শুধু ভারত নয়, পুরো দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করে তুলবে তারা। ভারত পুরো বিষয়টিকে গম্ভীরভাবে নিচ্ছে। এর সাথে সাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যেমন ভারতের সুরক্ষা এজেন্সি পরিষদের ঘরে ভেতরে সমস্ত গতিবিধির উপর নজর রাখছে। এত কিছুর পরেও ভারত বাংলাদেশকে 2 লাখ টন চাল পাঠিয়েছে। কিন্তু এই মুহূর্তে একসাথে চীন, পাকিস্তান, তুর্কি একসাথে হয়ে বাংলাদেশ মিলে ভারতের খেলাফ বড় ষড়যন্ত্রকে রচিতা করেছে। এটাতে কিন্তু এটা স্পষ্ট হয়ে যায়। আর এর ফলস্বরূপ সামনের দিনে ভারতের ঘরের ভেতরে আক্রমণ দেখতে পাবেন আপনারা। আর ভারত এখানে বসে বসে শুধু দেখবে, কেননা ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশের খেলাফ বড় অ্যাকশানে আমি দেখতে পাইনি, বা আপনারা দেখলে অবশ্যই বলুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।